নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। দক্ষিণ দিনাজপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশু ও গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ ডিম দেওয়া বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের। 43টি মহিষ উদ্ধার করল ভারতীয় বিএসএফ, গ্রেফতার 4। বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বালুরঘাটে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হলো। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ দিনাজপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশু ও গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ ডিম দেওয়া বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের। প্রায় 3 মাসের বকেয়া বিল না পেলে বন্ধ হতে পারে খাবার বন্ধ করার হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের। পুষ্টিকর খাবার বন্ধ হলে সমস্যায় পড়বেন শিশু ও গর্ভবতী মায়েরা। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, প্রশাসনিক স্তরে বারবার জানিয়েও ডিম ও সবজির বকেয়া টাকা নিয়মিত পাওয়া যাচ্ছে না। এছাড়াও বর্তমানে ডিম ও জ্বালানির দাম বেড়েছে, 3 মাস ধরে বিল বন্ধ রয়েছে। ফলে বর্ধিত ডিমের মূল্য সহ বকেয়া টাকা না পেলে ডিম ও সবজি রান্না বন্ধ করতে বাধ্য হবে। সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী সমিতির রাজ্য নেত্রী সুচেতা বিশ্বাস জানান, বকেয়া বিলের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। টাকা না পেলে কর্মীরা কিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দেবে? এভাবে চলতে পারে না। মিল না পেলে খাবার বন্ধ করা হবে। ঠিক কি অসুবিধার সম্মুখীন হয়েছেন? আমরা এখন চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হয়েছি। বাচ্চাদেরকে আমরা ঠিক মতো পুষ্টি দিতে পারছি না, কারণ সরকার আমাদেরকে ঠিক মতো টাকা দিচ্ছে না। আমরা যে অ্যাকাউন্টে যে টাকা দিয়ে ডিম নিয়ে আসতাম তার থেকে এখন বেশি টাকা হয়েছে। মালিকের দোকান থেকে ডিমের দোকান থেকে যে ডিমটা নিয়ে আসি আমরা বাকি করে আমরা 3-4 মাস থেকে আমরা টাকা পয়সা কিছু পাইনি। অতএব মালিক এখন আমাদেরকে ডিম দিতেও চাইছে না। এবার এলাকাবাসীদের কাছে মায়েদেরকে যদি বলতে যাই যে তোমরা ডিম এখন পাবে না, খিচুড়িটা নিয়ে যাও, মায়েরা বলছে আমরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেবো, আপনাকেও বেঁধে রাখবো। এই মতো সমস্যার মধ্যে আমরা পড়েছি। এখন কি করব চিন্তা ভাবনা করছি। ডিপিও সাহেবের কাছে তো গেছিল সব, উনি কি বলেছেন সেই অনুপাতে আমাদেরকে এখন কাজ করতে হবে। অর্থাৎ যদি টাকা না পাওয়া যায় তাহলে ডিম বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আপনার নামটা? আমার নাম মিনতি চক্রবর্তী, 443 কেন্দ্র। এই মুহূর্তে টাকা বন্ধ রয়েছে, অর্থাৎ যে বিল আসে সেই বিল বন্ধ রয়েছে। পাশাপাশি ডিমের দামও বৃদ্ধি পেয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা যে কি দাবি করছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? আমরা সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতি আমরা চাইছি, আমরা কারোর সঙ্গে তর্ক বিতর্ক যেতে চাই না, কিন্তু আমরা চাইছি যদি সরকার 3 মাস পার হয়ে গেল তাও সরকার টাকা দিতে পারলো না, তাহলে আমরা কর্মীরা হিসেবে কি করে একটা সেন্টার চালাতে পারি? যত কর্মী আছে আমাদের সবারই একমত, যতদিন না আমাদেরকে বিল দেওয়া হবে ততদিন আমরা কেন্দ্রগুলি খাবার বন্ধ করে দেব। এইভাবে চলতে পারে না। ডিম সবজি তার সঙ্গে জ্বালানি না থাকলে খাবার কি করে হবে? আজকে যদি আমার জ্বালানি কম টাকা আসে তাহলে আমাকে পাতা কুড়াইয়ে রান্না করতে হবে, এছাড়া আর কিছু করার নাই। সেই জন্য আমাদের সবার সিদ্ধান্ত, আমরা প্রশাসনকে বারবার জানানোর পরে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা বলে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে? সরকার। আধিকারিকের মাধ্যমেই তো আমরা যাব সরকারের কাছে। তো আধিকারিকরা যদি বলে, তাদের কথাও যদি সরকার না শোনে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছে ওখানে? তাহলে সরকার কি ভাবছে আমাদের এই গরিব বাচ্চাদের নিয়ে? বাচ্চাদের মুখের দিকে আপনারা তাকান, তাহলেই বুঝতে পারবেন। এতটুকু খাবারের জন্য তারা প্রত্যেকটা বাচ্চা কিন্তু আসে, গর্ভবতী মারা আসে। তারা কিন্তু এইভাবে বরদাস্ত করবে না। ওরা তো জানে না যে আমাদের এইভাবে চলতে হচ্ছে, কিভাবে সরকার টাকা দিচ্ছে না। এখন পর্যন্ত ওদেরকে আমরা জানাইনি, কিন্তু এরপরে গ্রামবাসীদের মিটিং ডেকে প্রয়োজন হলে গ্রামের যে পঞ্চায়েত মেম্বার থাকবে, সে যে দলেরই হোক, তাদের সঙ্গে নিয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রগুলো বন্ধ করে দেব। এটাই আমাদের মেন বক্তব্য হয়ে এখন দাঁড়িয়েছে। আমরা এইভাবে সেন্টার চালাতে পারবো না। সরকার সঠিক পথে না যদি চলে, বৃহত্তর আন্দোলনে যাব। এই গর্ভবতী প্রসূতি এবং বাচ্চা
ছোট ছোট শিশুদের নিয়ে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হব এবং অবস্থান বিক্ষোভে আগামী দিনে আমরা যাব। সেন্টারগুলো চলবে কি করে? আমার কথা হচ্ছে যে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পাররা তাদের পকেট থেকে টাকা বের করে এই সেন্টারগুলো চালাবেন, আর ওনারা যাচ্ছে, ওনারা নাম কিনবেন। টাকা দেওয়ার কি আশ্বাস দিল? না না, কিছু না। তাহলে কি আপনারা বন্ধ করবেন ঠিক করেছেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা দেখবো। আলটিমেটাম দিলাম, যদি ওনারা না করেন আমরা আগামী দিনে অবশ্যই বন্ধ করবো। তাহলে মেয়েরা ভর্তুকি দিয়ে হচ্ছে চালাতে পারে না, আর এলাকার লোকের কাছে মেয়েরা পিটন খাবে এরপরে। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিত কৃষ্ণা জানিয়েছেন, আগে যে পদ্ধতিতে টাকা দেওয়া হতো সেই পদ্ধতির পরিবর্তন হয়েছে, ফলে নতুন পদ্ধতিতে কিছুটা সময় লাগছে। বিষয়টি দ্রুত সমাধান করে টাকা দেওয়া হবে বলে তিনি জানান। ইসিসিএন খবর, দিনহাটা। 43টি মহিষ উদ্ধার করল ভারতীয় বিএসএফ, গ্রেফতার 4। মঙ্গলবার গভীর রাতে ফুলবাড়ি টোলগেট এলাকায় মহিষ ভর্তি কন্টেনার গাড়িটিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গাড়ির ভিতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এক এক করে মোট 43টি মহিষ। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ভারতীয় বিএসএফ জওয়ানরা। জানা গেছে, বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামের দিকে যাচ্ছিল মহিষ বোঝাই কন্টেনারটি। এরপর নিয়ম মেনে মহিষ বোঝাই ট্রাক সহ অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা 4 জন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায়। ধৃতরা হল শেখ মিরাজ, মোহাম্মদ রিজওয়ান, শেখ রমজান এবং নাইমুদ্দিন। ইসিসিএন খবর, দিনহাটা। বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বালুরঘাটে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হলো। এছাড়াও নারী পুরুষ সমান, তাও এদিন সচেতনতামূলক প্রচার থেকে তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বালুরঘাট বালুছায়া থেকে এই সচেতনতামূলক র্যালিটি বেরিয়ে গোটা শহর পরিক্রমার পর আবার বালুছায়াতে এসে শেষ হয়। এদিনের র্যালিতে স্কুল পড়ুয়া থেকে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করেন। মূলত কিভাবে বাল্যবিবাহ রোধ করা ও নারী পাচার বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। এদের স্কুল পড়ুয়ারা একাধিক প্লে কার্ড হাতে সাধারণ মানুষদের সচেতন করেন। বৈষম্যের গণ্ডি আছে, অর্থাৎ ছেলে এবং মেয়েরা কর্মক্ষেত্রে সমান হতে পারে না, বা পরিবারে তারা সমানভাবে কদর পায় না, বাবা মার কাছে পর্যন্ত পায় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে হলেও তারপরে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, তারা সংসার করবে, ছেলে আমার নিজের। এই ধারণাগুলো যেগুলো সমাজে চলে আসছে, এই ধারণাটা ঠিক নয়, এবং এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্যে আমরা যেহেতু আনন্দধারার অধীনে সমস্ত মেয়েদেরকে সামাজিক মূল স্রোতে নিয়ে এসে তাদের অর্থনৈতিক কাজকর্ম বাড়ানোর জন্য সর্বদা চেষ্টা করছি। তো আমাদের আনন্দধারার পক্ষ থেকে আমরা মেয়েরা এবং ছেলেরা যে সমান, এবং লিঙ্গ বৈষম্য যে আজকের সমাজে আর চলে না, ছেলেরা এবং মেয়েরা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে, গৃহক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তারা সমান। যদিও তাদের শারীরিক গঠন আলাদা, কিন্তু কাজের বিষয়ে তাদের কোনো বৈষম্য নেই। এই জন্য সমাজ যাতে এই বৈষম্য মানে না টেনে আনে, তারা যাতে এই বৈষম্য দূর করে, সেই নিয়েই আজকে আমরা একটা র্যালি করছি। এর পরবর্তীতে আমরা ওই বালুছায়াতে একটা প্রদর্শনী মতো একটা আমাদের যে সমস্ত মানে আমাদের রাজ্য স্তর থেকে বা কেন্দ্র স্তর থেকে যে সমস্ত মানে প্রচার করার জন্য বলা হয়েছে, সেগুলো আমরা একটা ছোট্ট মিটিং করব। মিটিং করার পরে এটা আজকে শেষ হবে। ইসিসিএন খবর, দিনহাটা। হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করল শিলিগুড়ির খেলোয়াড়রা। সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির একটি সংস্থার 15 জন খেলোয়াড়দের মধ্যে 14 জন খেলোয়াড় শীর্ষস্থান অধিকার করেছে, যার মধ্যে 4 জন সোনা, 2 জন সুপার গোল্ড, 4 জন ব্রোঞ্জ ও 4 জন রূপার পদক অর্জন করেছে। বুধবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয় সংস্থার সদস্যরা। সেই দল সুবীর সরকার বলেন, 8 থেকে 26 বছরের বয়সীদের নিয়ে আয়োজিত ওই খেলায় আমার ছাত্রছাত্রীরা যে সাফল্য লাভ করেছে তার জন্য আমি গর্বিত।
আপনার নাম? আমার নাম সেন্সি সুবীর সরকার। কোন এর থেকে আসছো? আমরা সুবিস কারাটে একাডেমি প্রেসিডেন্ট। আর আমাদের এখানে প্লেসমেন্ট ছিল যে আমার 15টা স্টুডেন্ট আমি নিয়ে গেছিলাম কারাটে মহোৎসবে, যেটা আমাদের ইন্ডোর স্টেডিয়াম আলামন ইন্ডোর স্টেডিয়াম হয়েছিল হাওড়াতে। আর সেখানে 15টা স্টুডেন্ট থেকে 14টা স্টুডেন্ট ওখান থেকে মেডেল প্রাপ্ত করে। আর আমি বলতে চাই যে সেখানে গোল্ড মেডেল 4টা, সুপার গোল্ড 2টো, সেখানে ব্রোঞ্জ আছে আমাদের, ব্রোঞ্জ আছে 4টে, আর ব্রোঞ্জ আছে 4, ব্রোঞ্জ আছে 4, সিলভার হলো 8টা। আচ্ছা, কোন কোন এজের পার্টিসিপেট করেছিল? এখানে আমার 8 বছর থেকে শুরু করে আমার 26 পর্যন্ত বাচ্চা পার্টিসিপেট করেছে। এখন যারা এখনো পর্যন্ত খেলামুখী হয়নি, যে সমস্ত বাবা খেলামুখী করেনি, ক্যারাটের দিকে আগ্রহটা বাড়াতে গেলে কি বাচ্চাদের করে? ডেফিনেটলি আমাদের প্রথমে মেয়েদেরকে আমি বলতে চাই, যারা ওয়ার্কআউট করছে, যেমন জিম একটা ওয়ার্কআউট হয়ে গেলো, ইয়োগা একটা হয়ে গেলো, কারাটেও একটা আমাদের ফাইট হয়, কাটা হয়। তো সেই সব প্র্যাকটিস যদি করে তো তাদের নিজেকে প্রোটেক্ট করতে পারবে, সেলফ ডিফেন্স করতে পারবে। তোমার নাম? কোয়েল পাল। তুমি জিতেছো? আমি সিলভার জিতেছি। ওকে, কতজনের সাথে কম্পিটিশন ছিল? 30। লাস্ট কার সাথে ছিল? লাস্ট বলতে গেলে আমি কাতাতে ছিলাম, তো আমাদের একবারই হয়েছে, তো আমার কম্পিটিটর সোনা খান ছিল। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।